রাজনৈতিক পালাবদল তো হয়েছে রাজ্যে, ভয় আউট ভরসা ইন হয়েছে। আজকে রাজ্য বাজেটে ঠিক কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, জানার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা। বিধায়করা তারাও অপেক্ষায় রয়েছেন। কি বলছেন হুমায়ুন কবির, দেখুন। স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমান সরকারের রাস, ডবল ইঞ্জিন সরকারের, বাংলার সরকারের রাস পুরোপুরি কেন্দ্র সরকারের অধীনস্থ। কাজেই সেই সরকার, কেন্দ্র সরকার যে পূর্ণাঙ্গ বাজেট বিগত দিনে করেছে, নির্মলা সীতারামন, সব কিছু দেখে মনে হচ্ছে যে প্রত্যাশা পূরণ। মানুষের তো অনেক প্রত্যাশা, অনেক আশা যে পরিবর্তনের সরকার, বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার হয়তো পুরোপুরি মানুষের আশা পূরণ করবে। কিন্তু আমার মনে হয় না। যা প্রতিশ্রুতি ওনারা রেখেছিলেন তার 50 থেকে 60% আজকের পূর্ণাঙ্গ বাজেটে বাংলার মানুষ আশা রাখতে পারে। প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে কতটা গুরুত্ব দেওয়া হবে, শিল্পায়নে কি কোনো বড় চমক থাকতে চলেছে? ইতিমধ্যেই কিন্তু পূজা অর্চনা হয়ে গিয়েছে, আর অর্থমন্ত্রীকে কিন্তু ইতিমধ্যেই দই খাইয়ে শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বাজেট। আজকে একটা জেনারেল বাজেট দেওয়া হচ্ছে সামনে, এবং ডিপার্টমেন্টাল বাজেট এর পরে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার এই প্রত্যেকটা বিষয় যা যা আমরা সংকল্পপত্রে ম্যানিফেস্টোতে রেখেছি, আমরা প্রত্যেকটাই আমাদের মাথায় আছে। এবং তার মধ্যে অনেকগুলোই আপনারা দেখেছেন 1 মাসের ভিতরেই বিফোর টাইম আমরা করে দিয়েছি। তাই এই বাজেট আজকে যেটা পেশ করতে চলেছেন আমাদের সম্মানীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, ইউ উইল নট বি ডিসহার্টেন্ড, এইটুকু বলতে পারি। একটা সাধারণ মানুষ হিসেবে আমরা চাইবো যাতে বাংলার মানুষের ভালো হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সহজলভ্য হয়, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে সরকারকেও সংস্কারের পথে হাঁটতে হবে। সরকারকে এটাও ভাবতে হবে যাতে সরকারটাও চলতে পারে। প্রত্যাশা স্বাভাবিক থাকবে, সরকারও বিবেচনা করবে, যতটা সম্ভব হয় নিশ্চয়ই সরকার পূরণ করার চেষ্টা করবে। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। আরেকবার একটু দেখো না, একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কি কিরকম ভাবে তাদের রায় কি হবে, সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস তৈরি করে, যে পাট দিয়ে জুতো তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো। টাকিতে ইছামতির গা ঘেঁষে গড়ে ওঠা একাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিল টাকি পুরসভা। উপযুক্ত নথি দেখাতে না পারায় এই নির্মাণগুলিতে সাঁটিয়ে দেওয়া হলো নোটিশ। দেওয়া হলো 1 সপ্তাহ সময়। ইছামতির ধারে একের পর এক হোটেল, নদীর গা ঘেঁষেই তৈরি হয়েছে গেস্ট হাউস। অভিযোগ, যার মধ্যে বেশ কিছু তৈরি হয়েছে বেআইনিভাবে। এ ছবি বর্তমানে অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন উত্তর 24 পরগনার টাকি। এবার সেই বেআইনি নির্মাণগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। তালিকায় রয়েছে 13টি গেস্ট হাউস, যার অধিকাংশ তৈরি হয়েছিল গত 15 বছরের তৃণমূল জমানায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর 15ই মে পুর ও নগরোন্নয়ন দপ্তর নোটিশ পাঠায় টাকি পুরসভায়। তাতে বলা হয় সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই মতো 56টি গেস্ট হাউস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নোটিশ দেয় টাকি পুরসভা। বাকিরা নথি দেখাতে পারলেও 13টি গেস্ট হাউসের নথি পুরসভায় জমা পড়েনি। এরপরই 1 সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেওয়া হয় এই 13টি গেস্ট হাউসকে। গত 15ই মে পশ্চিমবঙ্গ সরকারের পুর নিগম দপ্তর পৌরসভাতে একটা নোটিশ আসে যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অত্যন্ত নিয়ম বহির্ভূতভাবে তারা কাজ করেছে, এবং কোনো ক্ষেত্রে জমির কাগজও সেক্ষেত্রে ঠিক নেই। এই ধরনের 13টিকে আমরা চিহ্নিত করেছি। এবার সেই ক্ষেত্রে সেই 13টিকে আমরা নোটিশ পাঠিয়েছি
যে তারা নিজেরা যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, আদারওয়াইজ প্রশাসন এবং পৌরসভা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। টাকির প্রধান আকর্ষণই হচ্ছে টাকি ইছামতি নদী। এইভাবে যদি নদীর মধ্যে অবৈধ নির্মাণ হয় একের পর এক, তাহলে একদম বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। সেই বাস্তুতন্ত্রকে রক্ষা করবার জন্য কিন্তু এগুলো ভেঙে দেওয়ার এক সময় না এক সময় দরকারি। নদীর প্রাকৃতিক যে স্বাভাবিক গতি, তাকে রোধ করা যায় না। এর আগে কলকাতা সহ একাধিক জেলায় বেআইনি নির্মাণ ভাঙতে রাস্তায় নেমেছে বুলডোজার। এবার সেই পথে হাঁটতে চলেছে টাকি পুরসভাও। সমীরণ পাল, এবিপি আনন্দ। মনের অদম্য জোর আর ডাক্তার হওয়ার তীব্র ইচ্ছের সামনে হার মানল মৃত্যু ভয়। এক সপ্তাহ আগেও যিনি হাসপাতালের ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেই সৃষ্টি দুবেই অ্যাম্বুলেন্সে করে এসে দিলেন নিট পরীক্ষা। লিলুয়ার এই অদম্য লড়াকু তরুণীর কথা যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। মুখে যন্ত্রণার ছাপ, শরীরের প্রতিটি অঙ্গ বয়ে বেড়াচ্ছে দুর্ঘটনার ক্ষত, তবুও থেমে নেই স্বপ্ন। ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছে হাওড়ার লিলুয়ার সৃষ্টি দুবেকে নিয়ে এলো নিট পরীক্ষার হলে। গত রোববার তো ব্যাস ছিল কি, মেয়েকে ব্যাস ঠাকুর বাঁচিয়ে দাও এবার। এই রোববার এরকম এক্সাম দেবে, তো ওকে এইটাই বলছি, দেখ তোর সঙ্গে এতগুলো ডক্টর এত সাপোর্টিভ আছে, একদিন যদি তুই ডক্টর হস, তুইও এটাই কাজ করবি, একটা সোসাইটির জন্য কিছু ভালো করবি। গত 3রা মে প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়ে যায় ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা। প্রায় 1.5 মাসের মাথায় রবিবার ফের মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ফের পরীক্ষায় বসার প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই গত 14 জুন ভয়ঙ্কর এক দুর্ঘটনা কার্যত ভেঙে চুড়ে দেয় নিট পরীক্ষার্থী সৃষ্টি দুবের শরীর। দুর্ঘটনায় বাদ চলে যায় লিলুয়ার তরুণীর ফুসফুসের একাংশ, ভেঙে যায় পাঁজরের একাধিক হাড়। 2 দিন ভেন্টিলেটরে চলে জমে মানুষে টানাটানি। সেই সৃষ্টি দুবেই রবিবার সরাসরি হাসপাতালের বেড থেকে এসে বসলেন পরীক্ষার সিটে। ডাক্তার হওয়ার পরীক্ষায় বসে প্রমাণ করে দিলেন তার শরীর দুর্বল হয়ে পড়লেও হার মানেনি স্বপ্ন। শুধুমাত্র স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষায় ভেন্টিলেশন থেকে একেবারে পরীক্ষার হল অবধি ডেকে এনেছে লিলুয়ার সৃষ্টি দুবেকে, যাকে রীতিমতো অ্যাম্বুলেন্সে করে পরীক্ষা দিতে আসতে হয়েছে, এবং যার অধীনে চিকিৎসারত সেই চিকিৎসকও তিনিও এই হাসপাতালের বাইরে অপেক্ষা করছিলেন। আমাদের কনসেপ্টটা ছিল যে ওকে এক্সামে পাঠাতে হবে যে করে হোক, তো ফাইনালি ওরও অনেকটা চেষ্টা ছিল, ওর মনে যে 100-100 ছিল। মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, রিপসে ম্যাক্সিমাম 12টার উপরে ওর হয়েছে, স্ট্যান্ড বসানো হয়েছে, ওর লেফট বঙ্কায়ের মধ্যে ইনজুর হয়েছে, ওর আপার পোর্শনটা খারাপ হয়ে গেছে, সেটা ফেলে দেওয়া হয়েছে, ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল। 2 দিন ওকে আমরা ভেন্টিলেটরে রাখতে হলো। ও বেরোয়ে এখানে এসে এক্সাম, সেটা ওয়ান কাইন্ড অফ মিরাকেল। ডক্টর সামার্থ আচার্য বললেন কি টেনশন নেবে না, পরীক্ষা দিবে। এনটিএ ডিপার্টমেন্ট অনেক যোগদান করেছেন, আমরা ভাবিনি কি দিতে পাবে, তবু ওর বললো না বাবা আমি যাব। আমরা ভয়তে এসেছি, আমাদের জন্য স্পেশালি গ্রিন করিডোর করা হলো, এই আইএলএস দমদম হসপিটাল দিক দিয়ে এসেছে। সৃষ্টি দুবের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। दुबे जी, हाँ नमस्कार सर। कैसे हैं आप? सर आप लोग के आशीर्वाद से ठीक है, मेरी बच्ची एग्जाम दे पा रही है। आप खुश हो? हाँ हाँ सर, बहुत खुश है सर। এ যেন শুধুই একটা পরীক্ষায় বসার গল্প নয়, এ এক হার না মানার গল্প, সাহসের গল্প, বিশ্বাসের গল্প। ফের প্রমাণিত হলো সৃষ্টি থেমে থাকে না, সৃষ্টিরা থেমে থাকেন না। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।